সিরাতে মুস্তাকিমের পরিচয়। আমার এই বিষয়ের মধ্যে আনুষঙ্গিক কিছু বিষয় আসবে ইনশাআল্লাহ। যত সংক্ষেপে পারা যায় উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা যারা উপস্থিত আছি, শুনছি, আলোচনাটা বুঝার চেষ্টা করব এবং বাস্তবে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহটা জোরে হলো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আমরা প্রতিদিনই পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমাদের কাছে পুরাতন আয়াত না, না নতুন আয়াত না। আয়াতটা পুরাতন না নতুন? পুরাতন। এই সিরাতাল মুস্তাকিম পবিত্র কোরআনের বলা যায় সর্বশ্রেষ্ঠ সূরা আল ফাতিহা, যেটা না পড়লে সালাত হয় না। প্রত্যেক রাকাতে ইমাম মুক্তাদি সবাইকে এই সূরাটি পড়তে হয়। কেউ যদি কোনো রাকাতে এই সূরা না পড়ে তাহলে তার সালাত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 756 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। এই আবশ্যক করলেন কেন? এর তাৎপর্যটা কি? প্রথম কথা হলো যে এই সূরার প্রথম অংশে তাওহীদ আছে। কি আছে? তাওহীদ। কেউ যদি তাওহীদের স্বীকৃতি না দেয় তাহলে অন্য কোনো ইবাদত করে লাভ হয় না। তাওহীদের স্বীকৃতি বলতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তাওহীদে রুবুবিয়্যাহ। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, এটা হলো তাওহীদে আসমা ওয়া সিফাত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা হলো তাওহীদে ইবাদাহ বা তাওহীদে উলুহিয়্যাহ। এই তিন প্রকার তাওহীদকে যখন স্বীকৃতি দিলাম তখন আল্লাহকে আমি বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদের সোজা সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব হলো ইহুদিরা, দাল্লিন হলো খ্রিস্টানরা। শ্রেষ্ঠ সূরার মধ্যে শ্রেষ্ঠ আয়াত কোনটি বলেন? সবাই বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুসলিম জীবনের প্রধান যে বিষয়টি চিহ্নিত করার দরকার সেটা হলো পথ, সিরাতে মুস্তাকিম বা মানহাজ। মানহাজ শব্দটার অর্থ হলো প্রশস্ত পথ, মূলনীতি বা নীতি। তবে হাদিসের ভাষায় এসেছে মানহাজ, সহিহ মুসলিম 2484 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহাজ শব্দটা ব্যবহার করেছেন চারিদিকে অনেক পথ, অর্থাৎ গিরিপথ, তার মাঝ থেকে যেটা প্রশস্ত পথ বেরিয়ে গেছে সেটাই হলো মানহাজ। পবিত্র কোরআনে শব্দটা মিনহাজ ব্যবহার হয়েছে। সূরা আল মাইদা 48 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, আমি তোমাদের প্রত্যেকের জন্য নীতি নির্ধারণ করেছি, ওয়া মিনহাজ, এবং এই প্রশস্ত পথ, কোন পথে তোমরা চলবে
সেটাও আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি। সিরাতে মুস্তাকিম, এই সোজা সরল পথ বলতে আমরা কোনটাকে বুঝবো? আজকে তো পথ অনেক, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে গেছেন, স্পষ্ট বলে গেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, 4142 নম্বর হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, আল্লাহ রাসূল একটা সোজা দাগ টানলেন, টানার পরে বলছেন হাদা সাবিলুল্লাহ, এইটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, অতঃপর তার ডানে এবং বামে অনেকগুলো রেখা টানলেন, দাগ টানলেন। এরপরে বলছেন ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন শাইতান ইয়াদউ ইলাইহি, মনে রেখো এই প্রত্যেকটি পথে শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এই শয়তান কোন শয়তান? উত্তর দেন। হ্যাঁ, আলেম শয়তান। এর আগে আমি বক্তব্য বলেছি, রাগ করবেন না, একটু শুনে নেন। শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা কয়েকটা আয়াতি আছে। মানুষ শয়তান আর জিন শয়তান। আমি বললাম এখানে কোন শয়তান? সহিহ বুখারীর 2য় খণ্ডের 1049 পৃষ্ঠায় একটা লম্বা হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে গিয়ে বলছেন, যখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন যে এর পরে কি কোনো অকল্যাণ আছে, আল্লাহ রাসূল বলছেন যে হ্যাঁ, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহতাদুনা বিগাইরি হাদিতি। তারপরে বলছেন দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহা ওয়াযাফুহু ফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুআত, দায়ীর বহু বচন দুআত, বহু দায়ী, বহু আলেম ও জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থেকে মানুষকে ডাকবে, এদিকে আসো, এদিকে আসো। নিজেই জাহান্নামের দরজায় আছে, আবার মানুষকে বলছে এদিকে আসো। মানা যাবাহুম ইলাইহা, তাদের দিকে যেই সাড়া দিবে, ওয়াযাফুহু ফিহা, তারা তাকে ধরে জাহান্নামের মধ্যে আছাড় দিবে। আছাড় দেওয়া বুঝেন তো? একটা ফেলে দেওয়া আর আছাড় দেওয়া একরকম না। ওয়াযাফুহু ফিহা, জাহান্নামের মধ্যে ফেলে দিবে। এরা কারা? হুযায়ফা বললেন ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, তাদের পরিচয় বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, পরিচয় কি? আমাদের মতোই চামড়ার মানুষ হবে, আমাদের ভাষায় তারা কথা বলবে। সহিহ মুসলিম এসেছে 2য় খণ্ডের 76 পৃষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা পার্থক্য আছে, কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানি ইনস, তাদের অন্তরটা হবে শয়তানের অন্তর, কিন্তু দেহটা হবে কার? মানুষের। এই জন্য বললাম যে প্রত্যেকটা পথে বসে আছে যে শয়তান, এই শয়তান কি মানবরূপী শয়তান না আলেম রূপী শয়তান? দায়ী দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবহার করেছেন। এইটা পথ দেখার পরে যেটা ইবনু মাজাতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা ইয়াদাল ইয়ামনা আলাল আওসাত, সুদা রেখাটার উপরে ডান হাত রেখে বলছেন ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। দলিল পেশ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূরা আনআম 153 নম্বর আয়াত, ওয়া আন্না হাযা সিরাতি
নিশ্চয় এই সোজা রাস্তাটি আমার রাস্তা, সিরাতি আমার রাস্তা, ফাত্তাবিউ তোমরা এই রাস্তারই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল অন্য অন্য রাস্তার অনুসরণ করো না, যদি করো ফাতাফাররাকা বিকুম আন সাবিলি আমি যে রাস্তাটি দেখালাম এই রাস্তা থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। এরপরে যেটা বললেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, এটা নসিহত নয়, ওসিয়ত। আল্লাহ ওসিয়ত করছেন লাআল্লাকুম তাত্তাকুন, কোন পথে তুমি পা বাড়াবে, কোন পথে চলবে। তাফসীর করতে গিয়ে মুহাদ্দিসগণ বলছেন যে তাত্তাকুন আন আহলি দাল্লাহ ওয়া আহলিল আহওয়া, যারা পথভ্রষ্ট তাদের থেকে সাবধান থাকো, যারা বেদাতি তাদের থেকে সাবধান থাকো, ওয়াল ফিরাকিদ দাল্লাহ যত পথভ্রষ্ট দল আছে তাদের থেকে সাবধান থাকো। এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাইতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তবে আরেকটা কথা, শুধু চাইলে হবে না, আমাদের একটা স্বভাব আছে যে চাইলেই তো পাবো না। সূরা আনকাবুত একেবারে শেষ আয়াতটি, আপনার 69 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা ওয়াল্লাযীনা জাহাদু প্রচেষ্টা করে ফীনা আমার পথ পাওয়ার ব্যাপারে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা তাদেরকে আমি পথ অবশ্যই অবশ্যই দেখাবো। আল্লাহু আকবার, কে বলছেন এটা? আল্লাহ। তো আমার তো প্রচেষ্টাই নাই, মুখে পান চাবাচ্ছি আর মুড়ি চাবাচ্ছি আর বলছি যে কোনো একটা দলে থাকলেই হলো, যে কোনো একটা পথে থাকলেই হলো, তাই না? বলি না? আল্লাহ বললেন একটা, সাবধান করলেন ওই পথটা চিনার ব্যাপারে। যাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা দোয়া, মূল জান্নাতের পথ, জান্নাতের পথ যেটা সেটা চাইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের আয়াত পড়লে এমনিতেই আসার হয়, এমনিতেই প্রভাব পড়ে। আলহামদুলিল্লাহ, যদি অন্তর থেকে পড়া হয় আমি সিরাতে মুস্তাকিম চাচ্ছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দিবেন। আর একটা হলো প্রচেষ্টা, আমি তো দেখলাম না, কেন কথাগুলো বললাম? আরেকটু এগিয়ে যাই, ঘুম ঘুম ভাব থাকলে একটু সচেতন হন।